নিরস্ত্র অবস্থায় মহাবলী ভূরিশ্রবার মৃত্যু হল। যুদ্ধের শুরুতে তৈরি করা নিয়ম নীতি কৌশলের অনিবার্য প্রক্রিয়ায় ক্রমশ বদলে যাচ্ছে। এই মহাযুদ্ধের মাটিতে আগামী দিনে আরো অনেক মহাসংঘাত ঘটতে চলেছে। সময় যার একমাত্র সাক্ষী। এই সময়ের নিয়ম মেনেই সূর্যদেবের উদয় অস্ত নির্ধারিত হয়। এই মুহূর্তে সূর্যদেবের উপরে নির্ভর করছে এই যুদ্ধের পরিণতি। পাণ্ডব ও কৌরবদের প্রতিটি যোদ্ধাকেই এখন তাকিয়ে থাকতে হবে সূর্যের দিকে। এ এক অদ্ভুত পরিস্থিতি। সবার মনে একটাই প্রশ্ন, কি হবে? সময় কি থমকে দাঁড়িয়ে যাবে, নাকি সবকিছুই কালের নিয়মে স্বাভাবিক গতিতেই এগিয়ে চলবে? মামা, ভূরিশ্রবাকে অর্জুন এইভাবে বধ করলো। পিছন থেকে একজন যোদ্ধাকে হত্যা করা কি বীরত্বের পরিচয় মামা? এরপরও অর্জুন মহাবীর, শ্রেষ্ঠ ধনুর্ধর। মামা, সম্মুখ যুদ্ধে অর্জুন হয়তো ভূরিশ্রবাকে পরাজিত করতে পারত, কিন্তু ততক্ষণে সূর্য অস্তমিত হতো। অর্জুন নিশ্চিতভাবে প্রতিজ্ঞাভ্রষ্ট হতো। এ অন্যায় মামা, যুদ্ধের নীতি বিরোধী। উত্তেজনা সংবরণ করো ভাগ্নে। একটা কথা সব সময় মনে রাখবে, অতিরিক্ত উত্তেজনা কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি করে। ওই দেখো, সূর্য ক্রমশ পশ্চিমে ঢলে পড়ছে। আর কিছুটা সময় আমরা সবাই মিলে অর্জুনকে আটকে রাখবো। ব্যাস ব্যাস, তাহলেই সব শেষ ভাগ্নে। খুব ঠান্ডা মাথায় আমাদের এগোতে হবে। মহারাজ, অর্জুন প্রবল বেগে জয়দ্রথের দিকে এগিয়ে চলেছে। ওদিকে কৌরব সেনাও অর্জুনকে আটকানোর জন্য একজোট হয়ে দাঁড়িয়ে পড়েছে। কে নেই সেখানে? আচার্য দ্রোণাচার্য, দুর্যোধন, মহাবীর কর্ণ, শল্য, দুঃশাসন, শকুনি সকলেই। তারা মনে প্রাণে চাইছে অর্জুন যেন কোনোভাবেই জয়দ্রথ নাগাল না পায়। এছাড়া হাজার হাজার সংসপ্তক সেনা অর্জুনের রথ যাওয়ার পথে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। অর্জুনের রথ এগিয়ে যাওয়ার জন্যে পথ পাচ্ছে না। পার্থ, অপরাহ্ন হয়ে এসেছে, আর আমাদের হাতে সময় নেই। তুমি এই সংসপ্তকদের সরিয়ে আমাকে এগিয়ে যাওয়ার পথ করে দাও। আর একটা কথা মনে রেখো, অস্ত্র পরীক্ষার দিনের মতো আজও তোমার লক্ষ্য সেই পাখির চোখ। সেই পাখির নাম জয়দ্রথ। যথা আজ্ঞা পার্থ। গুরুদেব, অর্জুন প্রবল বিক্রমে তার প্রতিজ্ঞা পালন করতে এগিয়ে আসছে। আপনি বলুন গুরুদেব, আমরা কিভাবে অর্জুনের পথ রোধ করব? আপনার সামনেই আমি সিন্ধুরাজকে কথা দিয়েছি যে তাকে আমি অক্ষত রাখব। আপনি আমাদের প্রধান সেনাপতি, এই কথা রাখার দায়িত্ব কিন্তু আপনারও। আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন। না হলে আমি তোমার শিবিরে থেকে পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ করতাম না দুর্যোধন। তাহলে আটকান আটকান আপনার প্রিয় শিষ্যকে। এই যুদ্ধক্ষেত্রেই আজ প্রমাণ হবে আপনার কাছে কে বড়, আপনার স্নেহের অর্জুন নাকি আপনার যোদ্ধার ধর্ম। দুর্যোধন, তুমি কি আমার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করছো? না গুরুদেব, আমি যেভাবেই হোক সূর্যাস্তের আগে অর্জুনকে আটকাতে চাইছি, তাকে প্রতিজ্ঞা ভ্রষ্ট করতে চাইছি। মনে রাখবেন গুরুদেব, আজ আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগ কিন্তু বারবার আসবে না। অর্জুন বারবার প্রতিজ্ঞা করবে না। কিন্তু আমিও তো প্রতিজ্ঞাবদ্ধ দুর্যোধন। যুধিষ্ঠিরের কাছ থেকে অর্জুন সরে গেলে আমি তাকে তোমার কাছে বন্দি করে নিয়ে আসব। এখন যুধিষ্ঠিরের কাছে কেউ নেই, তাকে বন্দি করার এটাই সবচেয়ে বড় সুযোগ।
আপনি যুধিষ্ঠিরকে বন্দি করতে নিশ্চয় যাবেন। তাছাড়া অর্জুন প্রতিজ্ঞা ভ্রষ্ট হলে যুধিষ্ঠিরকে বন্দি করার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে গুরুদেব। যুধিষ্ঠির তখন নিজে থেকেই আমার কাছে এসে ধরা দেবে। এখন আপনি অর্জুনের পথরোধ করে বেশ কিছুটা সময় নষ্ট করে দিন, যাতে সূর্য আরো পশ্চিমে ঢলে পড়ে। ঠিক আছে, আমি অর্জুনের পথ আটকাচ্ছি, তুমি জয়দ্রথর কাছে যাও। আমাকে পরাজিত না করে তুমি এগোতে পারবে না অর্জুন। আপনি আজ আমার পথ রোধ করবেন না গুরুদেব। আজ আমি আমার প্রতিজ্ঞা রাখার জন্য সবকিছু করতে পারি। আপনি আমার সামনে থেকে সরে যান। যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হওয়ার পর কোনো যোদ্ধাই তার বিপক্ষকে ছেড়ে দেয় না অর্জুন। আমার সঙ্গে যুদ্ধ করো। পার্থ, আচার্যকে যুদ্ধে পরাজিত করতে গেলে কিছুতেই তুমি আজ সূর্যাস্তের আগে জয়দ্রথের কাছে পৌঁছতে পারবে না। আচার্যের রথ ভেঙে দাও অর্জুন। যথা আজ্ঞা কেশব। এই মুহূর্তে এখান থেকে এগিয়ে চলো। যুদ্ধ করার মতো সময় তোমার হাতে নেই অর্জুন। যুদ্ধক্ষেত্রে শত্রুকে পাশ কাটিয়ে চলে যাওয়াকে কাপুরুষতা বলে অর্জুন। আমার রথ প্রস্তুত, তুমি যুদ্ধ করে আমাকে পরাজিত করে এগিয়ে যাও। এই মুহূর্তে আপনি আমার শত্রু নন, আপনি আমার গুরুদেব। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। অর্জুন দ্রোণকে পাশ কাটিয়ে এগিয়ে চলে গেল মহারাজ। আজ তার বানের সামনে সবকিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। কোনো সেনা অবরোধই তার কাছে যথেষ্ট নয়। তাকে দেখে মনে হচ্ছে যেভাবেই হোক সে তার প্রতিজ্ঞা রক্ষা করবেই। সূর্যাস্তের আগে জয়দ্রথ বধ তাকে করতেই হবে। ঢোকার পথ অর্জুন জানে, কিন্তু এতগুলো মহারথীকে পরাজিত করে ঢুকতে অনেক সময় লাগবে সঞ্জয়। সূর্য কি অত সময় ধরে আলো দেবে? সেটাই তো আজকের যুদ্ধের সব থেকে দামি প্রশ্ন মহারাজ। একদিকে সূর্য একটু একটু করে পশ্চিমে ঢলে পড়ছে, আর অন্যদিকে উল্কার মতো অর্জুন এগিয়ে চলেছেন জয়দ্রথের দিকে। সঞ্জয়, সঞ্জয়, দুর্যোধন কোথায়? আমার দুর্যোধন কোথায়? মহারাজ, দুর্যোধন জয়দ্রথকে নিরাপত্তা দেওয়ার জন্য তার কাছেই যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি তার রথ দাঁড়িয়ে গেল মহারাজ। দুর্যোধন কর্ণের সঙ্গে কথা বলছে, কিন্তু কর্ণকে আজ এত চিন্তিত লাগছে কেন? তার চোখে মুখে আজ সেই সূর্যের কোনো উজ্জ্বলতাই নেই। অঙ্গরাজ, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, আর একটু পরেই সূর্য অস্ত যাবে। এই পৃথিবীতে নেমে আসবে ঘন কালো অন্ধকার। এই অন্ধকার আমি পাণ্ডব শিবিরে ছড়িয়ে দিতে চাই মিত্র। আর কিছুটা সময় অর্জুনকে আটকে রাখতে পারলেই ব্যাস, আমাদের জয় নিশ্চিত। যাও মিত্র, যাও, অর্জুনকে আটকাও। সঞ্জয়, সূর্য এতক্ষণে নিশ্চয়ই পশ্চিম দিকে ঢলে পড়েছে। আর সামান্য কিছু সময় হয়তো সূর্য আলো দেবে। এই সময়ের মধ্যে অর্জুন কিভাবে তার প্রতিজ্ঞা রক্ষা করবে? মহারাজ, আপনার এই প্রশ্নের উত্তর তো একমাত্র সময়ই দিতে পারে। কিন্তু যুদ্ধক্ষেত্রে এই মুহূর্তে অর্জুন ভয়ঙ্কর হয়ে উঠেছেন। এক এক করে রথী মহারথীকে পরাস্ত করে অর্জুন ক্রমশ সামনে এগিয়ে চলেছেন মহারাজ। তার পরাক্রমের সামনে আজ কেউই দাঁড়াতে পারছে না। সঞ্জয়,
মনে রেখো, এখনো কৌরব শিবিরে অনেক মহারথী আছে যারা অর্জুনকে আটকানোর ক্ষমতা রাখে। হয়তো আপনি ঠিকই বলছেন মহারাজ। তাই দুর্যোধন জয়দ্রথকে মহারথী দিয়ে ঘিরে রেখেছে। জয়দ্রথর সামনে মহাবলী শল্য এবং কুলগুরু কৃপাচার্য, তারপর দুর্যোধন, দুঃশাসন, অশ্বত্থামা, বৃষসেন। আমার পথ ছাড়ুন, আজ আমি আপনাদের কারোর সঙ্গেই যুদ্ধ করব না। অঙ্গরাজ, আপনার সঙ্গে আমার যুদ্ধ নিশ্চয়ই হবে, কিন্তু সেই যুদ্ধ দেখার জন্য স্বর্গ, মর্ত্য, পাতালের সমস্ত প্রাণী অপেক্ষা করে আছে। কিন্তু আজ আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে, যুদ্ধ শেষের শঙ্খধ্বনি বেজে উঠবে। আজ আপনার সঙ্গে আমার যুদ্ধ হতে পারে না। আজ আমাকে যেতে দিন। আজ আমার তুলে একটাই মৃত্যুবান তোলা আছে। আজ আমি আপনাদের কাউকেই মারব না। হে অঙ্গরাজ, আপনি এখনই আমার রথে উঠে আসুন। কর্ণ ব্যর্থ হলো মহারাজ। অর্জুন এগিয়ে চলেছেন, কোনো শক্তি তার পথ রোধ করতে পারছে না। কর্ণ ব্যর্থ হলো? তাহলে তাহলে কে আটকাবে অর্জুনকে? সঞ্জয়, সঞ্জয়, সূর্যাস্ত হতে আর কত দেরি? সূর্য পশ্চিমে অনেকটাই হেলে পড়েছে মহারাজ। অস্তমিত সূর্যের দুধে আলতা আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর কিছুক্ষণ পরেই সূর্য অস্তমিত হবে মহারাজ। তার মানে আর সামান্য কিছু সময় অর্জুনকে আটকাতে পারলেই আমার দুর্যোধন। সঞ্জয়, সঞ্জয়, দুর্যোধন কোথায়? আমি দেখতে পাচ্ছি মহারাজ, দুর্যোধন নিজে অর্জুনকে আক্রমণ করেছে। সাবধান অর্জুন, আর এক পাও এগোলে তোমার মৃত্যু নিশ্চিত। আমাকে মারার আগে নিজেকে বাঁচানোর চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। আজ আমি তোমাদের কাউকেই মারবো না, আর হাজার চেষ্টা করলেও তোমরা আজ আমার পথ আটকাতে পারবে না। তাই আমার পথ থেকে সরে যাও। কোথায় যাবে অর্জুন? কোনোভাবেই তুমি জয়দ্রথর কাছে পৌঁছতে পারবে না। রথী মহারথীদের মাঝখানে জয়দ্রথ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে, তার কেশাগ্র স্পর্শ করা অসম্ভব। তাছাড়া ওখানে পৌঁছতে গেলে আগে আমাকে পরাজিত করতে হবে অর্জুন, সেটাও তোমার পক্ষে অসম্ভব। কথা না বলে নিজেকে বাঁচাও। এই কারণেই আমি অন্যত্র চলে যেতে চেয়েছিলাম। দুর্যোধন আমাকে আটকে দিল। এখন অর্জুনের রোষ থেকে আমাকে বাঁচতেই হবে। অর্জুন এই মুহূর্তে শেষ বৃত্তে পৌঁছে গেছে মহারাজ। রথের ওপর থেকে উনি শঙ্খধ্বনি দিচ্ছেন। আর কৌরব যোদ্ধারা? তারা একযোগে অর্জুনকে আক্রমণ করবার জন্য এগিয়ে আসছেন। কর্ণ, অশ্বত্থামা, শল্য, বৃষসেন, কৃপাচার্য সবাই একজোট হয়ে অর্জুনকে আক্রমণ করেছে মহারাজ। আর অর্জুন
কোন শক্তিই আজ অর্জুনকে থামাতে পারছে না মহারাজ। তার সামনে আজ সকল যোদ্ধারাই ম্লান। কিন্তু এভাবে যুদ্ধ করেও কি অর্জুন তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবেন? সূর্য কিন্তু প্রায় অস্তমিত হয়ে পড়েছে মহারাজ। অর্জুন ঝড়ের বেগে পৌঁছে যেতে চাইলেও মহারথীরা জয়দ্রথকে আগলে ঘিরে ধরছে মহারাজ। কিন্তু হঠাৎ হঠাৎ অর্জুনের রথ থেমে গেল কেন? বাসুদেব অর্জুনকে কিছু বলছেন মহারাজ। পার্থ, এইভাবে যুদ্ধ করতে থাকলে তুমি কিছুতেই নাগাল পাবে না। এদিকে সূর্যও অস্ত প্রায়। এভাবে চললে তুমি অচিরেই প্রতিজ্ঞাভ্রষ্ট হবে পার্থ। সফল হবে দুর্যোধনের পরিকল্পনা। তাহলে উপায় কি কেশব? উপায় একটাই, শোনো। আমি কিছুক্ষণের জন্য সূর্যকে ঢেকে দিয়ে যুদ্ধক্ষেত্রকে অন্ধকার করে দেব। সূর্য অস্ত গিয়েছে, আনন্দে ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ওই নিরাপত্তা বলয়ের মধ্যে থেকেও বেরিয়ে আসবে। তখনই তুমি ওকে বধ করবে। যথা আজ্ঞা কেশব। তবে একটা বিষয় মাথায় রেখো পার্থ, কোনোভাবেই যেন জয়দ্রথের কাটা মাথা মাটিতে না পড়ে। তাহলে কিন্তু তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি কেশব। প্রস্তুত হও পার্থ। আমি সূর্যের সামনে মায়ার আচ্ছাদন তৈরি করে যুদ্ধক্ষেত্রে অন্ধকার নামিয়ে আনছি। গুরুদেব, গুরুদেব, সূর্য অস্ত গিয়েছে। অর্জুন এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞাভ্রষ্ট হলো। অর্জুন, গান্ডীব ত্যাগ করো। তোমার জন্য আমরা অগ্নিকুণ্ড তৈরি করছি। মহারাজ, সূর্য অস্তমিত হয়েছে। সে কি? তাহলে তো অর্জুন প্রতিজ্ঞা রক্ষা করতে পারল না। তেমনই তো মনে হচ্ছে মহারাজ। কৌরব সেনাদের বিজয়োল্লাসের শব্দে চারিদিক মুখরিত হয়ে উঠেছে। কিন্তু এত দ্রুত অন্ধকার নেমে আসাটা কেমন যেন অবাস্তব মনে হচ্ছে মহারাজ। সঞ্জয়, সূর্য অস্ত গেলে তবেই অন্ধকার নেমে আসে। এর মধ্যে তুমি অবাস্তবকে কোথায় দেখলে সঞ্জয়? মহারাজ, কৌরব সেনা রথী মহারথীদের বিজয়োল্লাস দেখে মনে হচ্ছে তারা যেন আজই যুদ্ধে জিতে গিয়েছে। মহারাজ, মহারাজ, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি জয়দ্রথ নিরাপত্তা বলয় পেরিয়ে আনন্দে নাচতে নাচতে অর্জুনের রথের সামনে চলে এসেছেন। গান্ডীব নামিয়ে রাখো অর্জুন। ওই দেখো, সূর্য ডুবে গেছে। আর তুমি যুদ্ধ করতে পারবে না। তুমি এখন প্রতিজ্ঞাভ্রষ্ট। এখন তোমার গন্তব্য জ্বলন্ত অগ্নিকুণ্ড। মৃত্যুর জন্য প্রস্তুত হও অর্জুন। অগ্নিকুণ্ডের আগুনে দগ্ধে দগ্ধে যখন তুমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে, আমি তখন আনন্দে নৃত্য করব। রথ থেকে নেমে এসো গান্ডীবধারী। আমি নিজে তোমার হাত ধরে তোমাকে অগ্নিকুণ্ডে প্রবেশ করাবো। হত্যা করো অর্জুন, এখনই ওকে হত্যা করো। আর এক মুহূর্তও সময় নষ্ট করো না। আপনার আদেশ শিরোধার্য কেশব। এ কি অর্জুন, এখনো তুমি যুদ্ধ করবে? গান্ডীব নামাও, নিজের বীর গতির জন্য প্রস্তুত হও। মারো অর্জুন, মারো। তোমার প্রতিজ্ঞা রক্ষা করো। ওকে আর সময় দিও না। শুধু মনে রেখো,
ওর কাটা মাথাটা কোনোভাবেই যেন মাটিতে না পড়ে। ওর কাটা মাথাটা ওর বাবার কোলে পাঠিয়ে দাও। যথা আজ্ঞা কেশব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदत्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् অর্জুন, তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারোনি, উল্টে কাপুরুষের মতো নিরস্ত্র জয়দ্রথকে হত্যা করলে। তুমি বীর নও অর্জুন, তুমি কাপুরুষ। দেখো দেখো দেখো, সূর্য অনেক আগেই অস্ত গিয়েছে, অন্ধকার নেমে এসেছে এই যুদ্ধক্ষেত্রে। কাপুরুষ অর্জুন। অর্জুন তার প্রতিজ্ঞা রাখলো। সূর্যাস্তের আগেই জয়দ্রথর মৃত্যু হলো। অত বড় বড় মহারথী মিলেও অর্জুনকে আটকাতে পারলো না। তবে এখানেও প্রকৃত যুদ্ধ কিন্তু বাসুদেবী করলেন। এরপর কি লেখা আছে হস্তিনাপুরের কপালে? সত্যি কি ধর্মের জয় হবে, নাকি এই ধর্মযুদ্ধ একটা প্রহেলিকা মাত্র? এর উত্তর দেবে সময়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.